খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। মোহাম্মদ ইউনূসের খেল খতম, কারণ মোহাম্মদ ইউনূসের টাইম ওভার হয়ে গেছে। মোহাম্মদ ইউনূস আর বোধহয় সরকারটা চালাতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন। শ্রোতা, এবার যুক্তরাষ্ট্রের চাপে এবং যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্পের চাপে এবার হাসিনাকে ক্ষমতা ফিরিয়ে দিলেন। এই দিকে এবার যে জরুরি ঘোষণা দিলেন সেনা প্রধান। দর্শক শ্রোতা, অবশেষে তাহলে দেশ আবারও কি আওয়ামী লীগের হাতে যাচ্ছে? আসলে ঘটনাটা কি সেটা আজকে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। দর্শক, এই আবারও নাকি আজকে রাতের মধ্যে দেশে আসছে শেখ হাসিনা। সব মিলে আজকে ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো সব কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। দেখেন, আমার এখানে কিন্তু এখন রাত্রবেলা, আবার বলেন না রোজা রমজানের দিন তুই সকালবেলা বা দুপুরবেলা এটা খাচ্ছিস কেন? আপনি আপনার দেশের টাইম অনুযায়ী ভিডিও দেখছেন। খবরটাই টেনশনের। ডোনাল্ড ট্রাম্প তার ফেসবুক আইডি থেকে পোস্ট দিচ্ছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবেন খুব শীঘ্রই। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশে মানে ফিরিয়ে নিয়ে আসবেন। আমি যদি একটু আপনাদেরকে দেখি, না মানে ট্রাম্পের পোস্টটা যেরকম আমরা দেখছি, আগে এখানে খেলা আছে, দৌড় দিয়েন না, যে শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সোন পোস্ট করা হয়েছে আপনার 13ই মার্চ 2025 12টা 14 PM। 1,43,000 মানুষ দেখেছেন। এটা হচ্ছে এক্সে মানে টুইটারে। ডোনাল্ড জে ট্রাম্প, একটা আমেরিকার পতাকা, তারপর আপ লেখা, ব্লু ভেরিফাইড করে একটা আইডি থেকে। সাথে সাথে আওয়ামী লীগের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে গেছে স্বাভাবিকভাবে। আবার আমাদের গণমাধ্যমে লিখছেন শেখ হাসিনার দেশে ফিরে আসা নিয়ে ট্রাম্পের পোস্ট যা জানা গেল। আমরাও এই ক্যাপশনে দিছি, আপনিও আগ্রহী। কেউ টেনশনে দেখতেছেন, কেউ খুশিতে দেখতেছেন। আসলে বিষয়টা কি দেখেন, মানে বাংলাদেশের মানুষ আমরা বড় ব্লুটুথ। ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার ইস্যুতে কোন রকম ভূমিকা যাবেন না, এটা মাথায় রাখেন। তাহলে যে পোস্ট দিচ্ছেন যে ভাই গুজব গুজব, ফেক আইডির খেলা। মানে কেউ না কেউ ইউএস থেকে আপনার ডোনাল্ড ট্রাম্পের নামে অথবা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, এখন আমিও তো একটা যে কোনো আইডি দিয়ে নাম লিখতে পারি। আবার ব্লু ভেরিফাইড আগে ছিল একরকম, আর এখন আপনার এই যে ফেসবুক ওয়ালারা টাকার জন্য মাসে $10-15 আপনি দিলে আপনার নর্মাল আইডিও সব ঠিকঠাক থাকলে আপনি ব্লু ভেরিফাইড করতে পারেন। কারণ অনেকের আইডির পাশে আমরা দেখি একটা নীল চিহ্ন, টিক চিহ্ন। তো এইটা আগে ছিল অথেন্টিক, খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা পাইতো, এটা পাইতে কষ্ট হইতো। কিন্তু এখন আপনার টাকা দিবেন, আপনি ব্লু ভেরিফাইড। এই সুযোগটাকেই বেসিক্যালি কেউ না কেউ কাজে লাগাইছে। আর পেজটার নাম হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্প, আমেরিকার ফ্ল্যাগ, তারপর হচ্ছে আপডেট। ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট কিন্তু এটা না। এখন আমরা যারা আছি ইংলিশ নাম দেখছি, ট্রাম্পে দেখছি, তারপর হচ্ছে একদম আবার ব্লু ভেরিফাইড দেখছি, আমরা অনেকে ভাই বানিয়েছি ঘটনা সত্য। এটা আপনার বেশ কয়েকটা আইডি থেকে আসছে, অনেকে এটা শেয়ারও করছেন। আসল প্রেক্ষাপট হচ্ছে এটা অরিজিনাল কোনো পোস্ট না, এটা একটা ফেক পোস্টকে ভাইরাল করা হচ্ছে। আবার সাইমা ওয়াজেদ পুতুলের টাইম নাই যে বৈশা বৈশা এই ধরনের পোস্ট দেওয়ার, কিন্তু আমরা কেউ না কেউ পুতুলের দায়িত্বটা নিয়ে আনিছি, ট্রাম্পেরটাও নিছি, মাঝে মাঝে শেখ হাসিনারটাও নেই। তারপর অনেকের দায়িত্ব আমরা নিয়ে ফেসবুকে নিজস্ব আইডি বানাই। আমার দায়িত্ব আবার কেউ কেউ নিছেন, মাঝে মাঝে দেখি ফেক আইডি। তো এগুলো হচ্ছে ভুয়া টুয়া পোস্ট টোস্ট করে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করা আর কিছু মানুষের বিপদে ফেলা, এটা ছাড়া আর কিছুই না। অনলাইনে এগুলো দেখলে আগে বুঝতে হবে যে কোনটা কার রিয়েল আইডি। কারণ আমরা যখন এই ভিডিও বানাই এগুলোরও কাটপিস করে নিয়ে অনেকে ছাইরা দেয়, কিন্তু ওই আইডিটা তো আমার না। ভিডিওর এক অংশ রাখছে আর এক অংশ কাটা দিচ্ছে দিয়ে, কিন্তু এরকম আমাদের ভিডিওগুলো ভাইরাল করা টিকটকে, এগুলো হয় ওই লাইনে বেশি। ডোনাল্ড ট্রাম্পের এই পোস্টটা ফ্যাক্ট চেক থেকে দেখা গেছে এটা তার অরিজিনাল আইডি না। সুতরাং এটা কোনো না কোনো বাংলাদেশি হতে পারে, আওয়ামী লীগ অথবা বিএনপি অথবা জামাত, এগুলো করতে পারে। কারণ এখন এমন না যে আওয়ামী লীগের পোস্ট খেলে আওয়ামী লীগে দেয়, বিএনপি জামাত দেয়। বিএনপি জামাতের নামেও বাঁশের কেল্লার বদলে ফাঁসের কেল্লা বানাই আওয়ামী লীগও খেলে। এই খেলাধুলা এখন সবাই করে। সো খুশি হওয়ার কিছু নাই, এটা নিশ্চিত থাকেন আপাতত বাংলাদেশে শেখ হাসিনা ফিরবে না।
দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটাতে আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ভেরিফাইড এক এক্স অ্যাকাউন্ট থেকে এমন একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। তবে সেই পোস্টটি সত্য নাকি গুজব তা যাচাই করছে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। তীব্র আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে এখন অবধি ভারতেই আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে বাংলাদেশ তাকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠালেও সেই চিঠির জবাব এখনো মেলেনি। এরই মধ্যে সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরত আসা প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি এক্স পোস্ট সামাজিক মাধ্যমে ঘুরছে, যেখানে ট্রাম্পের নামে সেই ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন, যার অর্থ খুব শীঘ্রই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। পোস্টটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে সত্যতা যাচাই অনুসন্ধানে নামে ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার। প্ল্যাটফর্মটি জানায় শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সে কোনো পোস্ট করেননি, বরং ট্রাম্পের নাম ব্যবহার করে তৈরি একটি ফ্যান অ্যাকাউন্টের স্ক্রিনশট ব্যবহার করে এই ভুয়া দাবি ছড়ানো হয়েছে। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। গত 13 মার্চ ট্রাম্পের নাম করা ওই অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হয়। তবে অ্যাকাউন্টটি পর্যবেক্ষণে দেখা যায় এটি ডোনাল্ড ট্রাম্পের আসল অ্যাকাউন্ট নয়। অ্যাকাউন্টটিতে ডোনাল্ড জুনিয়র ট্রাম্প নামের পাশে আপডেট শব্দ লেখা রয়েছে। এক্সের হেল্প সেন্টার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এক্সে মানুষ প্যারোডি, ধারাভাষ্য এবং ফ্যান অ্যাকাউন্ট খুলতে পারবে, কিন্তু তাদের নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হবে যাতে অ্যাকাউন্টগুলো বিভ্রান্তি সৃষ্টি না করে। অ্যাকাউন্টের নাম এবং বায়োতে প্যারোডি, ফেক, ফ্যান এমন শব্দ অন্তর্ভুক্ত করে স্পষ্ট করতে হবে যে সকল অ্যাকাউন্ট মূল ব্যক্তি বা ব্র্যান্ডের সাথে সংশ্লিষ্ট নয়। ডোনাল্ড ট্রাম্প ছাড়াও এক্স প্ল্যাটফর্মে অনেক বিখ্যাত ব্যক্তিত্বের নামে ভুয়া অ্যাকাউন্ট দেখা যায়। এর মধ্যে ইলন মাস্ক, ভ্লাদিমির পুতিন সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নামেও ফ্যান বা প্যারোডি অ্যাকাউন্ট রয়েছে। এসব অ্যাকাউন্ট আবার নির্দিষ্ট ফির বিনিময়ে ভেরিফাই হতেও দেখা যায়। 2021 সালে এক্স প্ল্যাটফর্ম তাদের পেড সাবস্ক্রিপশন মডেল চালু করে, যার মাধ্যমে ব্যবহারকারীরা একটি নির্দিষ্ট মাসিক ফি প্রদান করে ব্লুটিক ভেরিফিকেশন অর্জন করতে পারেন। অর্থাৎ আলোচিত এক্স পোস্টের সাথে ডোনাল্ড ট্রাম্পের কোনো সম্পর্ক নেই। তার নাম ব্যবহার করে তৈরি একটি আপডেট অ্যাকাউন্ট থেকে করা পোস্টকে ডোনাল্ড ট্রাম্পের করা পোস্ট ভেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে। এছাড়া ট্রাম্পের মূল এক্স অ্যাকাউন্টে শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত বিষয়ে কোনো পোস্ট পাওয়া যায়নি। সুতরাং শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এক্সে পোস্ট করেছেন দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি। ভিডিওকে শেষ করে রাখা আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তাহলে প্রত্যেক মুহূর্তের যেই খবরগুলো রয়েছে বর্তমানে দেশে একের পর এক ঘটছে সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। তো দর্শক, ভিডিও শেষ করছি। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।